তোমরা অসুস্থদেরকে চিকিৎসা করো কিসের মাধ্যমে? বিসাদাকা, সাদাকার মাধ্যমে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা যদি দুনিয়াতে 1 টাকাও আল্লাহর রাস্তায় সাদাকা করি, এর বদলা আল্লাহ দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। এর মাধ্যমে আরো শাজিমের পর একটা ছায়া আমাদেরকে আল্লাহ দান করবেন। এর মাধ্যমে আল্লাহর ক্রোধ, আল্লাহর আযাব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। এর মাধ্যমে অনিষ্টকর মৃত্যু থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে সুস্থতার জিন্দেগি দান করবেন। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা মাওলানা ইউসুফ বিন ইকবালকে সারা বছর এমন লম্বা বয়ান করার তৌফিক দান করেন। বস কি কথা ছাড়া এটাই সত্য কথা যে মাওলানা ইউসুফ বিন ইকবাল আমাদের এই প্রিয় ভাই, তার বয়ানের এটাই বৈশিষ্ট্য যে সে যা বলতে চায় একটি বিষয় তো সেটা সুন্দরভাবে কোরআন, সুন্নাহ এবং মনীষী এবং দালায়েলের মাধ্যমে চমৎকারভাবে পেশ করতে পারে। আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশে ইদানিংকালে আলহামদুলিল্লাহ আল্লামা মুফতি আরিফ বিন হাবিব সাহেব থেকে শুরু করে এই শ্রেণীর অনেক ওলামায়ে কেরাম এখন তৈরি হচ্ছে, যারা আলহামদুলিল্লাহ বয়ানের ময়দানে এরকম বিষয়টাকে সুন্দর করে তুলে ধরা এবং একটা বিষয়ের শুরু শেষ উপস্থাপন করা, এটা চমৎকারভাবে বলতে পারে। এই ধারারই একজন আমাদের প্রিয় ভাই মাওলানা ইউসুফ বিন ইকবাল। আল্লাহ তাআলা তাকে ভরপুর কবুল করেন। শায়েখ দামাত বারাকাতুহুমের অনেক মহব্বত, অনেক দোয়া, অনেক আন্তরিকতা তার প্রতি। আল্লাহ তাআলা শায়েখের এই ভালোবাসার কদর করারও তৌফিক দান করেন। মূলত আসলে দীর্ঘদিন যাবৎ এমনও বয়ান সমাজের মধ্যে চলমান ছিল যেখানে বক্তা সাহেব একটা ঘটনার থেকে আরো 10টা ঘটনায় গিয়া 1-1.5 ঘন্টা পরে উনি নিজেই জিজ্ঞাসা করে যে কই থেকে জানি বলতেছিলাম। এখন আপনারে যেহেতু মনে নাই, তা আমনের শ্রোতা যে কি অবস্থা, আমনের যেহেতু এই ডক, তা শ্রোতার হালাত কি এটা তো বুঝাই যায়। এই জন্য উনি নিজেই বলতে পারতেছে না কোথা থেকে কোথায় চলে গেছে। ইরান তুরান শেষ করে এখন আর উনি নিজ জায়গায় ফিরাইতে পারতেছে না, সব হারাই ফেলছে, এলোমেলো করে ফেলছে। আল্লাহ তাআলা আমাদেরকে দিন বুঝার মানার তৌফিক দান করেন।